হ্যালো এভরিওয়ান, আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির এবং আজকের ভিডিওর বিষয় হচ্ছে পার্ট 4। অর্থাৎ অনেকে আসলে রিকোয়েস্ট করছে ভাই আগস্ট মাসে যে আমি লাস্ট ভিডিওতে অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম যে আগস্ট মাসে কোন কোন ফটোগুলো আসতে পারে, সম্ভাব্য 6টি ফটো। অর্থাৎ এই ছয়টি ফটো ইনশাল্লাহ কমন পড়বে এবং এই 6টি ফটো আসলে আমি কমন অনুসারে অর্থাৎ উইথিন 4 ডেজ, আগামী 4 দিনের ভিতরে আসলে আমি চেষ্টা করবো এই 6টা ভিডিও অর্থাৎ 6টা ফটো রিলেটেড যেগুলো কোয়েশন আসতে পারে, সম্ভাব্য কোয়েশন আমি 100% গ্যারান্টি দিতে পারি, বাট আমার কাছে লাগতেছে যে 90% শিওর যে এই ছবিগুলোর ভিতরে থাকবে এবং আমি এই ছবিগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। এবং আমি যে প্রিভিয়াস এক্সামগুলো দেখছি, যে ধরনের কোয়েশন করছে সেগুলো সম্পূর্ণ কোয়েশন। অর্থাৎ অনেকে হয়তো বা কমেন্ট করতে পারে ভাই এত কোয়েশন তো করবে না, বাট আমি চেষ্টা করছি যে অল ইন অল সবগুলা বিষয়কে আসলে একসাথে দেখানো এবং বোঝানোর চেষ্টা যে কি ধরনের কোয়েশন গুলো করতে পারে বা কি ধরনের টাইপের কোয়েশন গুলো আসতে পারে, এই যে প্রত্যেকটা পিকচার ওয়াইজ। সো সেই ভিডিওগুলো, সেই ফটোগুলো নিয়ে আসলে আজকের ভিডিও। তো আজকে আমি চেষ্টা করবো একটি ফটোকে নিয়ে আসলে আলোচনা করা এবং এভাবে আসলে আগামী 5টি ভিডিওতে 5টি আলোচনা করবো এবং আমি খুবই তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো, অর্থাৎ এই 2-3 দিনের ভিতরে দেওয়ার চেষ্টা করবো। সো বাই দ্য ওয়ে, আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওতে শুরু করা যাক। সো প্রথমে আসলে আমরা দেখে নেই যে কোন 6টি ফটো আসতে পারে। যে অনেকে আসলে আমাকে ইনবক্স করেছিল, তাদেরকে আসলে আমি এই ছবিগুলো দিয়েছিলাম। যে প্রথম হইতেছে একটা বস্তির ছবি, তারপর হইতেছে যে প্রথম ট্রাফিক জ্যামের ছবি, তারপর হইতেছে বস্তির ছবি, তারপর হচ্ছে একটা ওল্ড পিকচার, তারপর হইতেছে যে একজন ডিজেবল পিপল, তারপর হইতেছে একটা শিপ, ওল্ড শিপ, তারপর হইতেছে যে ট্রাভেলিং এ যাইতেছে একটা পাহাড়ে, দুইটা পাহাড়ের মধ্য দিয়ে আসলে একটা গাড়ি পাহাড় ট্রাভেলিং এ যাইতেছে বা ভিজিটে, বা যেটাকে আমরা পিকনিক বলি। বাই দ্য ওয়ে, সো আজকে আমি চেষ্টা করবো যে প্রথম একটা ছবি কিনে, অর্থাৎ স্লাম সমস্যা বা বস্তি সমস্যা নিয়ে আসলে বস্তির যে ফটোটা ছিল এই ফটোটা নিয়ে আসলে আলোচনা করার। তো আমার প্রথম রিকোয়েস্ট থাকবে যে আসলে এই ফটোটা দেখেই আসলে অনেকে আসলে ভিডিওটা স্কিপ করে ফেলে। আসলে তোমরা পুরো ভিডিওটা দেখো, তারপর বোঝার চেষ্টা করো আসলে কি ধরনের কোয়েশন গুলো করতে পারে, তোমরা আইডিয়া নেওয়ার চেষ্টা করো। অনেকে আসলে দেখা যায় যে শুধু ফটো তুলে তারপর এগুলো মুখস্থ করার চেষ্টা করে। আসলে এগুলো কোনো ওয়াইজ ডিসিশন না, বা এগুলো কোনো ভালো ডিসিশন না বা ভালো প্র্যাকটিস না। তুমি যদি এই কোয়েশন গুলো জাস্ট মুখস্থ করে ফেলো, তার মানে এই না যে তুমি এগুলো 100% কমন পেয়ে যাবে। এরকম কোয়েশন গুলো কিন্তু বিভিন্ন টাইপের, এক এক এক্সামিনার এক এক রকম কোয়েশন করতে পারে। সো তুমি যদি ভিডিওটা দেখো, ভালো মতো বুঝো, তাহলে দেখা যাবে যে তোমাকে যে কোনো ধরনের কোয়েশন করা হোক, যে কোনো ভাবে কোয়েশন করা হোক, তাহলে তুমি দেখা যাবে যে সবগুলো উত্তর দিতে পারছো, কারণ তোমার মাথায় আইডিয়া আছে, তুমি বুঝতে পারতেছো যে আসলে ফটো রিলেটেড কি ধরনের কোয়েশন গুলো করতে পারে। সো প্রথমে যে কোয়েশনটা আসলে সবারই করে থাকে যে ডিসক্রাইব করা, আসলে ডিসক্রাইবটা আসলে ম্যাটার করে না। তারা দেখবে যে প্রথমেই বলে দেয় যে ইওর ডিসক্রিপশন উইল নট বি মাচ ম্যাটার, বা তোমার এটা আসলে অতটা গুরুত্ব বহন করবে না, বা তোমার প্রথম ডিসক্রিপশনটা আসলে তোমার অতটা গুরুত্বপূর্ণ না। তোমার গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে বাকি কোয়েশন গুলো আসলে কিভাবে তুমি রেসপন্স করতেছো। সো ডিসক্রিপশনটা আসলে দেখতেছি সবাই আসলে বাই টেমপ্লেট দেন, এই নি সেই নি। সো পিকচার ডিসক্রিপ্টর ম্যাটার করে, বাট এই মানে এই না যে তোমার পিকচার ডিসক্রিপ্টই আসলে সবকিছু। পিকচার ডিসক্রাইবের পাশাপাশি বাকি কোয়েশন গুলো আসলে খুব ম্যাটার করে। বাকি কোয়েশন গুলো আসলে তুমি কিভাবে রিয়াক্ট করো, কিভাবে আনসার দাও, কিভাবে তুমি কোয়েশন গুলো কি ধরতে পারো, সেই বিষয়গুলো আসলে খুবই ম্যাটার করেছো। তোমরা আসলে তুমি যে কোনো ফটো পিকচার বা যে কোনো ধরনের পিকচার তুমি বা যে কোনো ধরনের ফটো তুমি ডিসক্রাইব করো না কেন, তার পাশাপাশি আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলে নেই যে তুমি আসলে এই আশেপাশে আনুষঙ্গিক বিষয়গুলো, এর গুরুত্বপূর্ণ বা এর পজিটিভ সাইড, নেগেটিভ সাইড, এর প্রেক্ষাপটটা, এই প্রেক্ষাপটটা জেনে রাখা ভালো। এতে দেখা যাবে যে কোনো ধরনের কোয়েশন করলে তোমরা ইজিলি আনসার দিতে পারতেছো। সো প্রথম যে ডিসক্রিপশনটা, যে প্রথম ডিসক্রাইব দ্য ইমেজ, প্লিজ ডিসক্রাইব দ্য ইমেজ। সো আমি আমার এজ ইউজুয়াল টেমপ্লেটটা ইউজ করছি, যে এই যে আমি দেখছি যে প্রথমে ইন দিস পিকচার আই হ্যাভ সিন এ নাম্বার অফ সিং, আমি দেখছি অনেক জিনিস। তারপর হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট প্রেজিং এক্সপেক্ট ইজ দ্যাট, এই যে এখানে আমি আবার আমার চিরাচারিত টেমপ্লেটটা ব্যবহার করতেছি, বা অ্যানাদার পয়েন্ট ইজ দ্যাট আবার আমি চিরাচারিত আমার টেমপ্লেটটা ব্যবহার করছি। তারপরে হচ্ছে যে ফাইনালি এই যে আবার আমি কি করছি যে আমার টেমপ্লেটটা ইউজ করছি। সো এখন হইতেছে তোমরা এই টেমপ্লেটটা ইউজ করতে পারো। এই টেমপ্লেটটা ইউজ করার মেইন কারণ হইতেছে যে আসলে একটা অর্গানাইজ থাকে, একটা রিদম পাওয়া যায়। অনেকে আসলে দেখা যায় যে প্রথমে শুরু করে যে দেয়ার আর নাম্বার অফ হাউস এন্ড দে আর সিচুয়েটেড বিসাইড রিভার্স। সো দেয়ার আসলে নদীর পাশে অবস্থিত। এই যে এরকম শুরু করা চাইতে তুমি যদি একটু সুন্দর করে যে ইন দিস পিকচার আই হ্যাভ সিন এ নাম্বার অফ থিংস, ওয়ান অফ দ্য মোস্ট প্রেজিং এক্সপেক্ট ইজ দ্যাট, এরকম যদি তুমি বলে যাও, বা অ্যানাদার পয়েন্ট ইজ দ্যাট ফাইনালি দ্য মেইনলি শোজ। সো এরকম যদি তুমি বলো, তাহলে দেখা যাবে যে রিদম পাইতেছে, বা এক্সামিনার বুঝতে পারতেছে না তুমি একটা রিদম, তুমি একটা একটার পর একটা তুমি বলে যাইতেছো, বা তুমি একটা কমন উৎসর বা কানেক্টরস গুলো ইউজ করলে কিন্তু আনসারটা অটোমেটিকলি সুন্দর হয়ে যায়। তুমি ভিতরে কি বলতেছো তার চাইতে কিন্তু তোমার আনসারটা সামহাও শুনতে বা লিসেনার আসলে বুঝতে পারে তুমি কোন দিকে যাইতেছো, বা কোন দিকে আসলে তুমি কোন দিকে আসলে তোমার পথটা যাইতেছে, বা তুমি কোন কথাটা বলতে যাইতেছো। সো এই জিনিসগুলো আসলে খুবই ম্যাটার করে আমার মতে। সো তোমরা আসলে তোমাদের ইচ্ছা, এটা অনেকে আসলে প্রিফার করে বা ইউজ করে এবং অনেকে করে না। তোমরা আসলে
নিজে একবার ট্রাই করবে যে আসলে ইউজ করলে কিরকম দেখা যায় এবং ইউজ না করলে কিরকম দেখা যায়। সো তারপর হচ্ছে প্রথম যেটা আমি ডিসক্রাইব দেখছি যে এখানে পয়েন্ট প্রথমে বলছি যে দেয়ার আর নাম্বার অফ হাউসেস এন্ড দে আর সিচুয়েটেড বিসাইড রিভার্স। এটা তোমাদের উপর নির্ভর করে। আমার কাছে মনে হইতেছে এরকম ডিসক্রাইব করলে ভালো, অনেকের কাছে অন্যরকম ডিসক্রাইব করলে ভালো লাগতে পারে, কারণ ফটোটা দেখে অনেক কিছুই দেখা যাইতেছে। সো আমি তিনটা জিনিস এখানে মেনশন করছি। তো তারপর হইতেছে যে another point is that people of these houses throw away their waste on the river, as a result water is polluted. So মানুষ আসলে কি করতেছে, তাদের যে ময়লা আবর্জনা সেগুলো আসলে রিভারে নদীতে ফালাইতেছে, এবং এদের রিজাল্ট কি হইতেছে, এর ফলে ওয়াটারটা পলিউশন হইতেছে বা ওয়াটার কি হচ্ছে, দূষিত হইতেছে। ফাইনালি দিস মেইনলি শোজ দ্য প্রবলেম অফ স্লাম। এটা আসলে প্রধানত শো করছে স্লাম সমস্যা অথবা বস্তির সমস্যার কথাটা এখানে মেইনলি শো করছে বা মেইনলি রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে আমার মতে বা আমার আপাত দৃষ্টিতে লাগছে। তোমাদের কাছে হয়তো বা ওয়াটার পলিউশন রিলেটেড হতে পারে, অথবা আর কোনো কিছু হইতে পারে। সো এটা আসলে আমার কাছে মনে হইতেছে স্লাম তোমাদের কাছে পার্সন টু পার্সন ভ্যারি করে। সো তুমি যদি এখন স্লাম নিয়ে কথা বলো তাহলে দেখা যাবে তোমাকে স্লাম রিলেটেড অর্থাৎ বস্তি রিলেটেড কোয়েশ্চন করতেছে। তুমি যদি এখন ওয়াটার পলিউশন নিয়ে কথা বলো তাহলে দেখা যাবে তোমাকে ওয়াটার পলিউশন নিয়ে কথা বলতে হইতেছে। সো এটা তোমার উপর নির্ভর করে তুমি যেদিকে যাবা এক্সামিনার তোমাকে সেই দিকে নিয়ে যাবে। সো এক্সামিনার আসলে তোমাকে ডিরেক্টলি ফোর্স করবে না যে তুমি এই বিষয়ে কথা বলতে হবে। তোমাকে আসলে তুমি যেদিকে যাইতেছো সেদিকে যাইতে হবে, বাট পিকচারের সাথে রিলেটেড থাকতে হবে। পিকচারের সাথে যদি কোনো রিলেটেড বিষয় না থাকে তাহলে অনেক সময় এক্সামিনার আসলে মনে করবে না তোমার আসলে ল্যাঙ্গুয়েজ এবিলিটি নেই, বা তুমি আসলে কোনো ধরনের তোমার ল্যাঙ্গুয়েজ এবিলিটি তুমি কোনো জিনিস দেখে আসলে রেসপন্স করতে পারো না, তুমি বা সঠিক কোনো ধারণা হইতে পারো না। সো এক্ষেত্রে নেগেটিভ মার্কিং হইতে পারে, বাট তুমি চেষ্টা করবে যে পিকচার রিলেটেড কোনো বিষয় নিয়ে কথা বলা সবসময়। তারপরে হচ্ছে why people are facing the issue of slum, কেন মানুষ আসলে এই স্লাম সমস্যাটা ফেস করে। সো এখানে অনেক রিজন হইতে পারে। এক হইতে পারে যে মানুষ আসলে শহর থেকে গ্রামে, মানে গ্রাম থেকে শহরে মাইগ্রেট করতেছে। তারপর যে ইকোনমিক সিচুয়েশন বা যে আমাদের দেশে বর্তমানে যে মন্দা দেখা দিচ্ছে, মন্দা, ডিপ্রেশন বা হাই আনএমপ্লয়মেন্ট, যে তোমার বেকারত্ব, পভার্টি, গরিব বা ইনফর্মাল ইকোনমিটা তোমার ভালো না, পুর প্ল্যানিং। সো এই জিনিসগুলো আসলে খুবই ম্যাটার করে। সো বিভিন্ন কারণে আসলে স্লাম বস্তির সমস্যা তৈরি হয়। সো অনেকগুলো রিজন আছে, যেমন যেগুলো আমি বললাম যে শহর থেকে মাইগ্রেশনটা হতে পারে, বা ইকোনমিক সিচুয়েশনটা হতে পারে, বা হাই এমপ্লয়মেন্ট বা পভার্টি হতে পারে। সো হোয়াট আর দ্য প্রবলেমস পিপল ফেস ইন স্লাম, বস্তিতে মানুষ কি কি ধরনের সমস্যার ফেস করে বা কি কি সমস্যাগুলো আসলে মেইনলি। তার প্রধান সমস্যা হইতেছে যে পানি বা তাদের স্বাস্থ্যকর কোনো পরিবেশ নাই, তাদের কোনো লিভিং কন্ডিশনটা খুবই খারাপ, বা তারপর হইতেছে যে পলিউশনটা, বা অনেকে আসলে বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হয়। সো এই হইতেছে তোমার স্লামে মানুষ মেইনলি যে প্রবলেমগুলো ফেস করে। তারপর হাউ ক্যান উই ইমপ্রুভ স্লামস ইন বাংলাদেশে কিভাবে আসলে স্লামটা ইমপ্রুভ করা যায়। তো স্লাম ইমপ্রুভ বা বস্তি সমস্যা সমাধানের জন্য যে বিষয়গুলো করা যেতে পারে, যে গভর্নমেন্ট আসলে প্ল্যানিংটা করতে হবে, যে মডিফাইং করতে হবে উরবান এরিয়া, যে শহরায়নটা খুব সুন্দরভাবে করতে হবে। তারপর হচ্ছে গিয়ে হোম বা ইমপ্রুভিং অপরচুনিটিস ইন রুরাল, মানে গ্রাম অঞ্চলে মানুষ যাতে গ্রাম অঞ্চলের দিকে একটু বেশি নজর দেওয়া, যাতে মানুষ আসলে শহরের দিকে না আসে, বা প্ল্যানিং রুরাল ডেভেলপমেন্ট অ্যালং উইথ উরবান ডেভেলপমেন্ট, অর্থাৎ যেটা আসলে মানুষ যাতে আসলে গ্রাম অঞ্চলের সেই সুবিধাগুলো পেয়ে যায়, তাতে আর কি হবে না, মানুষ আর গ্রাম থেকে শহরে আসবে না। সো এদের রেজাল্ট কি হবে, যে শহরে আর আসলে এই ধরনের বস্তির সমস্যার সৃষ্টি হবে না। হাউ ক্যান স্লাম ক্যান বি ইমপ্রুভ, কিভাবে আসলে স্লাম যে আগের সমস্যাটা মানে আগে বাংলাদেশের কথা বলছি, এখন জাস্ট এটা তোমরা বাংলাদেশ যদি না বলে তাহলে তোমরা এই কথাটাই বলবা, এখন যদি বাংলাদেশ বলে তাহলে তোমরা এই কথাটা বলবা। সো জাস্ট সেম কথা, বাট আমি দুই ধরনের কোয়েশ্চেন হতে পারে, সেজন্য আমি দুইবার দিছি। সো how can Islam can be যেটা আমি আগে বললাম, যে হোয়াট ক্যান গভর্নমেন্ট ডু ফর স্লাম ডুয়েলার্স, গভর্নমেন্ট কি করতে পারে বস্তিবাসীদের জন্য কি করতে পারে, যে বস্তিবাসীর জন্য কি করতে পারে, যে তাদের জন্য আসলে এফোর্ডেবল ল্যান্ড দিতে পারে, বা প্রাইস ম্যাটেরিয়াল, রিজনেবল প্রাইস ম্যাটেরিয়াল, তাদের আসলে কম দামে সুযোগ বা এমপ্লয়মেন্ট অপরচুনিটি, চাকরির সুযোগ, তাদেরকে আসলে পাবলিক হেলথ কেয়ার বা সব ধরনের বেসিক সার্ভিস যেগুলো আছে সেগুলো আসলে ফ্রি বিনামূল্যে দেওয়া, বা তাদের আসলে কম টাকায় দেওয়া, রিজনেবল প্রাইসে তাদের আসলে যেগুলো দিয়ে তারা এফোর্ড করতে পারে। সো সেই ভিতরে দিলে আসলে তারা দেখা যাবে যে খুব সহজে আসলে তারা তাদের ডিমান্ডগুলো আছে এগুলো তারা ফুলফিল করতে পারতেছে। হোয়াই শুড স্লাম বি ক্লিনড অ্যাওয়ে, কেন তুমি মনে করো যে স্লাম যে বস্তিগুলো আছে এই বস্তিগুলো তোমাকে এই সরিয়ে দিতে হবে। সো এটা তোমাদের উপর, তোমরা আসলে এই কমেন্ট বক্সে জানিয়ে দিবা কিভাবে আসলে কেন আসলে স্লামগুলা বা বস্তিগুলো আসলে কেন শহর থেকে তুলে দিতে হবে। তো হোয়াই আর স্লাম ইনক্রিজিং, কেন আসলে স্লামটা বা বস্তি সমস্যাটা বাড়তেছে। এই হইতেছে যে আমি আগেই বললাম যে পপুলেশন, মানুষ এখন আসলে হ্যাভ দ্য টেন্ডেন্সি, মানুষের মধ্যে একটা প্রবণতা আছে যে
শহর থেকে গ্রামের দিকে আসা। সো এই কারণে আসলে মানুষ দেখা যায় বা চাকরির সন্ধানে আসা, যে গ্রাম অঞ্চলে পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই, তারা মনে করে যে না শহরে আসলেই হয়তো বা তাদের ভাগ্যটা পরিবর্তন হবে বা তাদের আর্থিক অবস্থার পরিবর্তন হবে। সেজন্য আসলে বেশি গ্রামের সব মানুষ শহরের দিকে আসতেছে বা শহরে এসে দেখা যায় যে তারা আসলে সঠিক ব্যবস্থাপনা বা তাদের আসলে যে তাদের যে ইকোনমিক কন্ডিশন সেই অবস্থায় তারা আসলে ভালো একটা বাসা আহ, নিতে পারতেছে না। সত্যি তারা দেখা যেতেছে যেখানে পাইতেছে খালি জায়গা সেখানে আসলে তারা বস্তি গড়ে তুলতেছে বা মানুষজন মিলে। সো হাউ ডু স্লামস কন্ট্রিবিউট টু দ্য ইকোনমি, কিভাবে আসলে স্লাম বা বস্তির মানুষ আসলে ইকোনমিতে কন্ট্রিবিউট করে? তো তারা আসলে কন্ট্রিবিউট করে কিভাবে? তো তারা হইতেছে যে ল লেভেলের মানুষ বা তারা হইতেছে বটম লেবার। সো আমরা যারা আসলে তারা খুব, তো তারা যদি রিক্সা দেখবা যে স্লাম যারা আসলে বা বস্তিতে যারা থাকে তারা ম্যাক্সিমাম রিক্সাওয়ালা হয় বা যে আমাদের প্রাত্যহিক জীবনে যেগুলো আসলে তাদের ছাড়া আসলে আমাদের চলা খুবই কঠিন। তো আমাদের অফিস যেতে হবে বা এই যে বিভিন্ন ধরনের শ্রমিক, তো শ্রমিক ছাড়া আসলে চলাই অসম্ভব। একটা ইকোনমিতে বটম লেবার অর্থাৎ তাদের দ্বারাই আসলে যত টাকার মালিক হোক না কেন দেশটা যতই উন্নত হোক না কেন, শ্রমিক না থাকলে আসলে সেই দেশের আর কোনো গতি নেই। তো তাদের তাই বলা যায় যে স্লাম বাসিন্দারা আসলে ইকোনমিতে খুবই কন্ট্রিবিউট করতেছে। এ হইতেছে যে ওভারঅল এই পিকচারটা রিলেটেড কোয়েকশন আমার মতে সোফা আমি যেগুলো কোয়েকশন পাইছি বা আমি যেগুলো কোয়েকশন দেখছি সেই অনুযায়ী আসলে আমি দেওয়ার চেষ্টা করছি। আমি জানি না কারো হয়তো বা অন্য কোনো টাইপের কোয়েকশন ফেস করতে পারো। তো তোমরা যদি অন্য কেউ যদি অন্য কোনো রকম ফেস করে থাকো বা অন্য কোনো ধরনের কোয়েকশন আসলে শুনে থাকো, সেক্ষেত্রে তো আমার সাজেশন হবে যে তোমরা আসলে কমেন্ট বক্সে জানিয়ে দাও, যাতে যাতে আমি আরেকটা ভিডিও তৈরি করে আসলে আমি যেগুলো ভুল করছি সেগুলো আসলে কারেকশন করতে পারি। That's for today. Inshallah, we'll meet again in new videos. Allah Hafiz.